2013 সালে আমাকে আটক করে আয়নাঘরে এনেছিল। পরে আমি 1947 সালের ব্রিটিশ বিরোধী ভারত পাকিস্তান বিজয়ী বীর মেজর মোহাম্মদ আব্দুল জব্বার সাহেবের ছেলে। সেই কারণে আমি ওই আয়নাঘরের থেকে মুক্তি পাইছি এবং ইলেকশনের পরে আমার ছাড়িয়ে দিয়েছিল। নাহলে ওই 13 সালেই আমি এমপি থাকতাম এবং 1 লক্ষ ভোটের ব্যবধানে। প্রিয় দেশবাসী, আমি আজ দীর্ঘ 26 বছর বলমারী, মধুখালী, আলপডাঙ্গা তথা ফরিদপুর 1 আসনে অন্যায়, অত্যাচার, ঘুষ, জুলুম, দুর্নীতি এবং এর বিরুদ্ধে অত্যাচার, জুলুমবাজ 7 বার জেল খাটিয়ে তারপরেও আমি আপনাদের মাঝে আছি। যে আপনারা আজ দীর্ঘ 22 বছর অন্যায়, অত্যাচার, জুলুমবাদ। দেশবাসী, গত সংসদ নির্বাচনে বলমারী, মধুখালী, আলপডাঙ্গা জনগণ আমার ঠাইসে ধরে দাঁড়া করছিল। তারা ভোট দেওয়ার কোনো জায়গা নাই এবং আওয়ামী লীগের অত্যাচারে কোর্ট কাছারি কোনো জায়গা ন্যায্য বিচার পায় না। সেই কারণে আমারে বলমারী, মধুখালী, আলপডাঙ্গার লোকজন আমার হাতে পায়ে ধরে দাঁড়া করছিল। আমি একতারা মার্কা নিয়ে দাঁড়াইছিলাম। বলমারী, মধুখালী, আলপডাঙ্গায় আমি 86,000 ভোট পাইছিলাম। আমার এই ভোট নৌকো মার্কার এমপি 22,000 ভোট পাইয়ে সে আমার এজেন্টকে ঘাট ধরে নাইতে খেদাই দিয়েছে এবং ডিসি, এসপি, পুলিশ প্রশাসন কোনো কথা বলল না। এই ভোট নিচেই নৌকো, উপরে নৌকো, মাঝখানে একতারা দিয়ে আব্দুর রহমান 22,000 ভোট পাইয়ে সে হয় মন্ত্রী, আর আমি 86,000 ভোট পাইয়ে অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে। এবং 5ই আগস্ট রাত্রি ঢাকা রাজধানীতে পৌঁছলে আমার মিটিংয়ে 100 লোক হয়েছিল, 1000 লোক হয়েছিল এবং তখন আমার এই ভাষণ মানুষ টেপ করে নিল এবং সকাল হতে হতে দেয় 1 কোটি লোক ঢাকা শহরে। প্রিয় দেশবাসী, সত্যের জয় হবেই। জুলুম চালাইছে কোর্ট কাছারি, আইন আদালত, কোথাও আমরা ন্যায্য বিচার পাইনি। এখন সরকার পতন হওয়ার পরে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আবেদন করি যে আপনি প্রত্যেকটা কোর্ট কাছারি, প্রত্যেকটা লোক যেন ন্যায্য বিচার পায়। আর যদি ন্যায্য বিচার না পায় তাহলে পরবর্তী আন্দোলনের ডাকে বাংলাদেশের পরিস্থিতি রূপ ধারণ করব ইনশাআল্লাহ।